আমি পিচ্ছি কালে ছাত্রলীগের একটা পদ দিয়ে দিছে, তাও ছোট কালে। আল্লাহর কসম, আমি যে পরিস্থিতিতে আছি পৃথিবীর মানুষ এটা আমি বুঝাইতে পারবো না আমি কোন পরিস্থিতিতে আছি। তো মানুষ মনে করে আমি মির্জাফর, আমি খারাপ, আমি তো বুলিং এর শিকার হইতে আছি। আমি তো আর নিতে পারতেছি না। আমার এখন প্রাণ নাশের হুমকির মতো আসতেছে চারপাশ থেকে। দেখো আপনারা সবাই আমার মাফ করে দিবেন, আর কেউ আমার মির্জাফর টির্জাফর এগুলো বললেন না ভাই। এগুলোর কারণে আমি অনেক অনেক খারাপ অবস্থানে চলে যাইতেছি। আমি যে কোনো মুহূর্তে সুইসাইড অ্যাটেম্প করতে পারি। আমার আসলে কিছু করার নাই, কারণ আমি আর নিতে পারতেছি না। আমি যেগুলো করি নাই এগুলো কেন আমার উপর আসবে। সিআইডি কিন্তু আমরা মানা করছে যে তোমার দিয়ে আমরা ধরছি, এটা কিন্তু কেউ না জানে। মানে যখন আফ্রিদি ভাইরে ধরতে পারে নাই তখন আমার জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। আমি এক সপ্তাহ থেকে আমি ওনাদের জিজ্ঞাসাবাদের ভিতরে, এবং উপরস্থল থেকে অনেক চাপ আসছে আমার উপরে। একদম সত্যি কথা যেটা বলতে, আফ্রিদি ভাই চাইতো না আমরা বাইরে কাজ করি, একদম যেটা লিগেল কথা। আমি একটা লাড়িবের মতো আমার ঘুরাইতেছে। এটা তো তারাই বুঝতেছে যে আমি কোন সিচুয়েশন আছে, এটা কিন্তু তারা বুঝতেছে। তারা জানে যে ওর সাথে তো আমাদের যোগাযোগে নেই। তাহলে এই পোলাডারে উদয় কেন এগুলোর মধ্যে ফাঁসাই দিল? আমি তাদের কাছে আমি কি বলবো, আমার কোনো বলার মুখ নাই। তো তাদের চোখে তো আমি কালার হয়ে গেছি না, সবার চোখে আমি খারাপ হয়ে গেছি না। আমি যে এলাকায় থাকতেছি এই এলাকায় আমার উপর অনেক জর্জাপটা অলরেডি আসতেছে আস্তে আস্তে। হ্যাঁ, এক একজনে এক এক ধরনের কথা বলতেছে, হুমকি ধমকির ভিতরে তো আমি অল টাইম আসি। এবং বিভিন্নভাবে ওইরকম বুঝায় বলে না, মানে চাঁদা চাওয়ার মতো অনেক ইয়া আছে, অনেক কিছু আছে ভাই। আমার উপর অনেক ঝড়ঝাপটা যাইতেছে। আমি প্রশাসনের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ভাই, আমি এমন আহামরি কেউই না। আমি যে ছাত্রলীগ করে মানুষের যন্ত্রণা এটা করবো, ওই রকমও ছাত্রলীগ করি না কোনো। আমি পিচ্ছি কালে ছাত্রলীগের একটা পদ দিয়ে দিছে, তাও ছোট কালে। তখন ওই যে একটা কথা আছে না, আল্লাহর লগে বাইল্লাওন আছে, আমি নোয়াখালী ভাষায় একটা কথা আছে, তখন আমি বন্ধু বান্ধবের লগে হাঁটাইছি। কিন্তু কোনোদিন ওই রকম মিটিং প্রোগ্রাম এই সেই আমি ওই রকম না। আইনি পদক্ষেপ কিছুই নিয়ে, কারণ আমি ভয় পাইতেছি। কারণ আমি চিন্তা করি আমি যে আইনি পদক্ষেপ নিলে ওরা আবার আমার কিছু একটা করে, এই জন্য আমি এগুলো কিছু জানি। কিন্তু আমি আইনের প্রতি শ্রদ্ধা আছে ভাই। আপনারা যদি মনে করেন যে আমি দোষী, আপনারা আমারটা দেখবেন। যদি মনে করেন যে অন্য যারা আছে তারা দোষী, তাদেরটাও দেখবেন। এটা আমার আইনের প্রতি, এটা আমার মানে একদম ফুলফিলে এই কথা। কারণ আমি আছে না, আমি আসলে একটা মবের ভিতরেই পড়ে গেছি। মানে মব মানুষ করা লাগে না, আর মনের ভিতরে একটা মব সৃষ্টি হয়ে গেছে। আমি আর পারতেছি না। আপনি সিআইডিতে গেছেন, সিআইডিতে জানেন আমি 4টা দিন ঘুমাই নাই, আমি খাই নাই কিছু। আমার ফ্যামিলি সেম অবস্থা। আমি কি পরিমাণ পরিস্থিতির মধ্যে আছি এটা আমি জানি। আর মনোবল হতে হয় স্পার্জিত। জেরুজালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে খুব ভয়ানক। আমার বাবা মা আমার জন্য বেশি কষ্ট পাইতেছে। তারা, আমরা যতটুকু জানি যে আপনার বাবা মা আপনাকে খুব ভালোবাসে। এটা তো ভাই, কার বাবা মা কার ভালোবাসে না? কার বাবা মা ভালোবাসে না বলেন? সবার বাবা মা সবার ভালোবাসে। কিন্তু আমার কারণে আমার বাপ মা পস্তাইতেছে, ভুগতেছে। মানুষ আমার বাপ মারে ছিফি করতেছে, আমার বাপ মারে কথা শোনাইতেছে, আমার বাপ মারে বিভিন্ন ধরনের বুলিং করতেছে। আমার কারণে তো আমার বাপ মা ভুগতেছে। কিন্তু আমি তো ভাই তেমন কিছুই করি নাই, কিছুই বলি নাই। আমি যা সত্যি আমার জিজ্ঞাসাবাদ করছে যে এগুলা না বলে তুমি তো মিথ্যাতে জড়াই যাবে। আমার মিথ্যা দরকার, আমি সত্যি যা তা বলছি। আমার বাবা মা এখন যে সত্যি কথা, আমার বাবা মা আফ্রিদি ভাইয়ের অনেক পছন্দ করে, কারণ আমার গার্ডিয়ান হিসেবে উনি ছিল একসময়। হ্যাঁ ঠিক আছে। তো যখন আমিও আলাদা করে ইনকাম করা শুরু করছি, তখন ওনার সাথে আমার একটা ডিস্টেন্স তৈরি হয়ে গেছে। আর একদম সত্যি কথা যেটা বলতে, আফ্রিদি ভাই চাইতো না আমরা বাইরে কাজ করি, একদম যেটা লিগেল কথা। এটাই হচ্ছে ওনার মেইন কষ্ট, তোরা বাইরে কাজ করিস না, আমার লগে আসলে আমার লগেই থাক। তো হয়তো বা আমরা বাইরে কাজ করতাম, এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। একদম যেটা সত্যি কথা, এটা আমাদের অন্যান্য টিম মেম্বারদেরকে যদি আপনারা ইন্টারভিউ নেন, তারা সেম কথাই বলবে। ওই কারণে ওনার সাথে আমাদের একটু ডিস্টেন্স তৈরি হইতো, ওনার সাথে আমাদের ঝগড়াঝাটি হইতো, ওই কারণে কথা কাটাকাটি হইতো। উনি ওই কারণে আমাদেরকে মারধর করতো একটু। আমার বাবা মার এটাই কথা, তুই কোনো কথাই বলিস না। আমি তো কথা বলি না রে বাবা। আমি কি পরিস্থিতির মধ্যে আছি, আল্লাহর কসম, আমি যে পরিস্থিতিতে আছি পৃথিবীর মানুষ এটা আমি বুঝাইতে পারবো না আমি কোন পরিস্থিতিতে আছি। তো মানুষ মনে করে আমি মির্জাফর, আমি খারাপ। ভাই আমি এমন কিছুই না। আমার জিজ্ঞেস করছে আফ্রিদি ভাইয়ের লগে কেমনি কি হয়েছে না হয়েছে এই সেই, আমি বলছি আপনারা আমার বয়স জানেন, আমার বয়সটা কেমন। আমি আজকে 4 দিন ধরে একদম সত্যি কথা, আমি কিছু আমার গলা দিয়ে কি ভাত ঢুকতেছে না, আমি কিছু খাইতে পারতেছি না, আমার মানে পেটে যাইতেছে না। কারণ আমার দিনে 10,000 ফোন আসে। আমি এমন কি যে আমার দিনে 10,000 ফোন আইবো? আমি তো বুলিং এর শিকার হইতে আছি। আমি তো আর নিতে পারতেছি না। একটা মানুষ কখন সুইসাইডের কথা বলা জানেন না। মানুষ যখন বুলিং এর শিকার হইতে অনেক উপরস্থলে চলে যায়, তখন আর মানুষ পারে না, তখন মানুষ এসব ইয়াতে চলে যায়। কারণ আমি এমন এক পরিস্থিতি, আমি আমার ফ্যামিলির বড় পোলা, আমার উপর আমার পুরোটা ফ্যামিলি ডিপেন্ডেবল। তো এটা আমার খুব খারাপ লাগে। আমার আজকে কিছু হইলে আমার ফ্যামিলিটারে কে দেখবো? এই জিনিসটা তো আমার খারাপ লাগে। আমার তো কষ্ট হয়ে যায়। কিন্তু আমার কথা আমার নিয়ে কেন মিথ্যা আপনারা ছড়াইতেছেন ভাই?
আমি তো মিথ্যার মধ্যে যাইতে চাই না। আমার নিয়ে কেন মিথ্যা ছড়াইবেন? আমি ভাইয়ের সাথে আমার কোনো যোগাযোগ নাই, এটা তো পুলিশ দেখছে, সিআইডি দেখছে, সবাই দেখছে। ওনার সাথে আমার লাস্ট ফোনেই কথা হয়েছে 14ই মে, এবং ওনার সাথে আমার কোনো ইয়ে নেই। আপনারা উঠাই দিয়েছেন, আমি ওনারা ধরাই দিছি। এই যে একটা মিথ্যা বানোয়াট একটা বিষয়, এই যে মিথ্যা বানোয়াট বিষয়টা, হ্যাঁ, এটা বানোয়াট বিষয়টা আপনারা উঠাই দিয়েছেন। আপনারা তো উঠাই দিলেন, আপনারা তো মজা নিয়ে নিলেন। আপনারা উঠাই দিয়েছেন, আপনারা মজা নিয়ে নিছেন। আমার পরিস্থিতিটা তো বুঝলেন না। আমার ফ্যামিলিটার কি হইলো? আমার পরিস্থিতিটা কে বুঝবো? আমারও তো একটা পরিবার আছে। আমি কোনো মির্জাফরগিরি ওনার সাথে করিনি, একটা ওয়ার্ডও মির্জাফরগিরি করিনি। আমি যা সত্যি আমার তা বলছি অ্যাজ এ হিউম্যান বিং। ভাই আমি আপনাদের কাছে আসলে হাত জোর করে মাপ চাই, দয়া করে আপনারা আমাকে নিয়ে এরকম আর পোস্ট এগুলো দিয়েন না। আমি একদম আমার কিছুই না। আমারও জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। আমি এক সপ্তাহ থেকে আমি ওনাদের জিজ্ঞাসাবাদের ভিতরে, এবং উপরস্থল থেকে অনেক চাপ আসছে আমার উপরে। হ্যাঁ, আমার জিজ্ঞাসাবাদ করছে। তো আমার কথা, ভাই আমার ওনার সাথে যোগাযোগ নাই, আমি কেমনে জানবো? তো আমার বলতেছে আপনাদের উপর কোনো হ্যারাসমেন্ট হইতো নাকি, মারতো নাকি? হ্যাঁ, আমরা মারছে, আমরা বেল দিয়েও মারছে ভাইয়া। ওনার রাগ উঠছে, অভিমান হয়েছে আমার, হয়তো উনি ওনারা ছোট ভাই হিসেবে আমরা মারছে। আমি এগুলো নিয়ে আমার আর কোনো রাগ অভিমান কিছু নেই। আর উনি ছাত্র আন্দোলনের মামলা খাইছে, ওটারটা ওনার, কিন্তু ওই চাপগুলো আমার উপর কেন আসতেছে? আমি দেশবাসীর উদ্দেশ্যে এটাই বলবো, ভাই আমি বাঁচতে চাই, আমি আর এই সমস্ত বুলিংয়ের শিকার হইতে চাই না। ভাই আমি যেগুলো করি নাই, কেন আমার উপর এগুলো আপনারা চাপাই দিতেছেন? আমি আপনাদেরকে হাত জোর করে মাপ চাই, দয়া করে আমার নিয়ে আপনারা পড়ে থাকেন না। ভাই বাংলাদেশে অনেক টপিক আছে, ওইগুলো নিয়ে পড়ে থাকেন। আমি আমার কিছু না। এবং আমি বিপিনুর ভাই আর রাশেদ খান ভাইয়ের কাছে বলতে চাই, ভাই আমি আপনাদেরকে চিনি না, জানি না, বা আপনাদেরকে আমি টিভিতে দেখি, মোবাইলে দেখি, আপনারা অনেক বড় মাপের মানুষ, কিন্তু আপনারাও আমার নিয়ে পড়ে আছেন। আমি কিছুই না ভাই। আমার শুধু মানুষ একটা টপিক বানাই ফেলতে, এখন আইতে একটা লাতি, যাইতে আর একটা লাতি। ফুটবল হয়ে গেছে। হ্যাঁ, ফুটবল হয়ে গেছে। কিন্তু আমি ওই আন্দোলন করেও কোনো শান্তি পেলাম না। মানে আন্দোলন করার পরও এখন আমার হলে পোস্ট হইতেছে আমি ছাত্রলীগ করছি, এই করছি, ছাত্রলীগ করে নাই কি? আমি এটা বারবারে বলছি। আমার যদি মব, ওই যে রাশেদ খান ভাই বলছিল যে ওকে মব সৃষ্টি করে ধরা দরকার, আমার কথা তাহলে সবারে ধরুক। স্টেটমেন্ট বলতে কি, ওনারা তো আমার মোবাইল ঘাটাঘাটি করছে। আমার মোবাইলে কি আছে, ছবি টবি, আমি কার সাথে কথা বলি, তাদেরকেও ধরছে। হ্যাঁ, তাদেরকেও ধরছে। এবং সিআইডি কিন্তু আমরা মানা করছে যে তোমার দিয়ে আমরা ধরছি, এটা কিন্তু কেউ না জানা। মানে যখন আপনি ধরতে পারা নাই, তখন আমি তখন আর জানাই না এইসব বিষয়। তখন যদি এসব বিষয় আসলে জানাইতাম, তাহলে কিন্তু আজকে আমি এই বুলিংয়ের শিকারটা হইতাম। কিন্তু ওনারা আসলে জানাইতে মানা করছে। আমি তো ভয়ে আমি একটা ছোট মানুষ, বাচ্চা মানুষ, আমি সব ভয় পাই এগুলা। আমি তারপর এই কারণে আমি বলিনি। এখন আমার কথা হচ্ছে, হয়তো বা সিআইডি বা পুলিশ প্রশাসন বা উপরস্থলের মানুষেরা ভাবছে যে ওর সাথে সবচেয়ে বেশি আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু আসলে এটা মিথ্যা। ভাইয়ার সাথে ভাইয়া আমার ফোন দিতে, আমি যাইতাম, ভিডিও করতাম, এই পর্যন্তই। আমি দর্শক আর জাতির উদ্দেশ্যে একটা কথা বলবো, ভাই আমি চাই না আমি এসব সমস্যার মধ্যে আমি আর জড়াইতে। প্লিজ দয়া করে আপনারা সবাই আমার মাফ করে দিবেন। আর ভাই আমার এখন প্রাণনাশের হুমকির মতো আসতেছে চারপাশ থেকে। মানে আমি মনে হইতেছে আমি কোন পরিস্থিতি আছে সেটা আমি ছাড়া আর কেউ, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানেন। দয়া করে আপনারা সবাই আমার মাফ করে দিবেন। আর কেউ আমার মির্জাফর এগুলো বললেন না ভাই। এগুলোর কারণে আমি অনেক অনেক খারাপ অবস্থানে চলে যাইতেছি। আমি যে কোনো মুহূর্তে সুইসাইড অ্যাটেম্প করতে পারি। আমার আসলে কিছু করার নাই, কারণ আমি আর নিতে পারতেছি না। আমি যেগুলো করি নাই, এগুলো কেন আমার উপর আসবে? আমার পরিবারের বিষয়ে কি বলবো? আমার মা বাপ তো অনেক কষ্টে আছে। তারা মানুষদের উদ্দেশ্যে আপনার পরিবার আমি সবার কাছে এটাই বলবো যে আমার দয়া করে আমার পরিবার, আমার একটা পরিবার আছে, আমি আমার পরিবারের বড় ছেলে। তাদের স্বপ্ন আমার নিয়ে, দয়া করে ওনাদেরকে আমার কারণে যেন ওনারা না ভুগতে হয়, আমার মাফ করেন, এটাই আমি চাই। একদম সোজা একটা কথা হয়েছে এটা।